সেগুলো জগন্নাথ ভার্সিটি থেকে অনেকাংশ উন্নীত করা হয়েছে, কিন্তু জগন্নাথ ভার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিক্যাল দাবি আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন, নাহলে ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না। আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে, আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি, কারণ আমাদের মা বোনদের যে ঐতিহাসিক দায় এবং দরদ রয়েছে বাংলাদেশের প্রতি তা আমরা অস্বীকার করতে পারবো না। ঐতিহাসিক সেই গণঅভ্যুত্থানের মাসে আমারও একটি সন্তান হয়েছিল। আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয়। এই বাংলাদেশ রাষ্ট্রে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো আশা আমরা দেখতে পারি না। আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন, গত ৫৩ বছরে ইসলাম বলে ওয়ারেন্টের কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে। গত ৫৩ বছরে এই বাংলাদেশে দাড়ি টুপি পরার কারণে, টাকনুর করে প্যান্ট পরার কারণে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়েছিল। আমরা ২৪-এ আমাদের আলেম ভাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল, তারা সাতলায় নিপীড়িত হয়েছিল, বাইতুল মুকাররম মসজিদে হামলা হয়েছিল, বিভিন্ন জায়গায় তাদের দাঁড়ি করে প্রাণ দিয়েছিল। এই ছাত্র যুব ভাইরা যখন রাজপথে নেমে এসেছিল, আলেম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নেমে এসেছিল। আমরা একটি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদাকর একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম ভাইদের অবদান ছিল। উপস্থিত হয়েছি যে আমাদের যুব সংগঠন গঠন করবে, যার নাম আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি। আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হইনি, এই লড়াইটা চলমান থাকবে। তেমনি ভাবে নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, আগামীর বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে ঝান্ডা এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উঠবে তারা হলো আগামীর বাংলাদেশের যুব শক্তি। আর সেই যুব শক্তির প্রাণভোমরা আপনারা আজকে আমার সামনে বসে আছেন, এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গণঅভ্যুত্থানের আমাদের মা এবং বোনেরা, যারা যদি মাঠে না আসতে গণঅভ্যুত্থান সফল হতো না। উপস্থিত আছেন তরুণ যুবরা, যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে। আমরা গত ৩ মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে ৬৪ জেলায় যোগাযোগ করেছিলাম কিভাবে ঐতিহাসিক যাওয়ার জন্য বাংলাদেশের যে যুব সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ফেসিবাদী থেকে কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে কিভাবে বাংলাদেশের যে আপমর জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করা যায়, সেজন্য সেই প্রক্রিয়া শুরু করি। জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়ে তারা আগামী বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। সেই কমিটমেন্টের জায়গায় আমাদের আজকে এই জাতীয় যুব শক্তি আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনারা সবাই তাকে করতালি দিয়ে বরণ করে নিন। আমি সদস্য সচিব হিসাবে মনোনয়ন করছি ডাক্তার জাহিদুল ইসলাম, সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল। আপনাদের হাতে এই ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম, যাদের নেতৃত্বে বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে আলেম, নারী, ছাত্র, যুব সকল শ্রেণী প্রতিনিধিত্ব করে
তারা আপনাদেরকে ঐতিহাসিক জায়গায় একটি নতুন বাংলাদেশ দাঁড় করিয়ে দেবে, সেই কমিটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। সবাই হাত তুলে আজকে আমরাও কমিটমেন্ট দেই যে প্রত্যেকটা জায়গায় আমরা ভাই এবং বোন হিসেবে কাজ করব এবং জাতীয় যুব শক্তিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জনগণের শক্তি হিসেবে ইনশাআল্লাহ দাঁড় করা।